আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি এবং সেগুলো এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্স এ লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স কত, অল কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয়। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে চলছে। সো এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো জেনে নিই। ইথেরিয়াম ইজ সাডেনলি বিটিং বিটকয়েন, সোর্স বিজনেস ইনসাইডার। Bitcoin slips below 115K as US tariff ratio market. Source The Economic Times. Coinbase share falls 11% after profit drop. Source Reuters. Sold ETFs coming soon. 7 asset managers filed. Crypto news. Mill City buys 76.3 million SUI. Source The Block. Metaplanet plans to raise 3.4 billion to buy Bitcoin. Source Cointelegraph. Spot Ethereum ETF soared 5.43 billion inflow. Source Bitcoin World. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 57 গ্রিড, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা তা হচ্ছে ইথেরিয়াম ইজ সাডেনলি বিটিং বিটকয়েন। এখানে যে নিউজটা দেখছেন সেখানে কিন্তু আমরা ওভারঅল বিটকয়েন এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বর্তমানে যে পারফরমেন্স করছে তার চেয়ে কিন্তু ভালো পারফরমেন্স ইথেরিয়ামের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি এবং আমরা আমাদের কিন্তু তা আমরা স্পষ্টভাবে কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে বিটকয়েনের যে পারফরমেন্স তা কিন্তু অবশ্যই ইথেরিয়ামের তুলনায় কিন্তু তেমন চোখে পড়ার মতো না। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে গত মাসে কিন্তু বিটকয়েন 10% প্রফিট দিলেও কিন্তু ইথেরিয়াম সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিয়েছে। বলতে পারেন যে 54% কিন্তু গ্রোথ এই ইথেরিয়াম দেখিয়েছে। আর আমরা জানি যখন অল্ট কয়েন সিজন শুরু হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইথেরিয়ামের পারফরমেন্স সবসময় কিন্তু বিটকয়েন থেকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। এটা কিন্তু অন্যতম পূর্ব শর্ত থাকে। আর আপনারা জানেন যে এমন একটা সময় কিন্তু কখনোই কিন্তু ক্রিপ্টো মার্কেটে আসেনি যখন কিন্তু বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়ামের পারফরমেন্স ভালো ছিল। এখন বর্তমানেও যদি মার্কেট পরিস্থিতি আপনি দেখেন যেখানে কিন্তু বিটকয়েন যেখানে $1,15,000 দিকে সেখানে কিন্তু ইথেরিয়াম ঠিকই $3,600 দিকে কিন্তু রয়েছে। তো আশা করা যাচ্ছে যে সেই জায়গা থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট অবশ্যই কিন্তু ব্যাক করবে। আর আপনারা জানেন ক্রিপ্টো মার্কেটের অবস্থা মোটামুটি কিন্তু খুবই আ একটা নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাডেনলি কিন্তু ট্যারিফ এড করা বিভিন্ন দেশের উপর। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের বলে রাখা ভালো যে আ ইউরোপীয় ইউনিয়নের উপর যে 30% ট্যারিফ ছিল তা কিন্তু আলোচনার মাধ্যমে কমিয়ে 15% করা হয়েছে এবং চায়নার সাথে কিন্তু আপনারা জানেন যে স্টকহোমে অলরেডি কিন্তু আলোচনা চলছে এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখা দরকার যে চীনার সাথে কিন্তু বড় ধরনের কিন্তু একটা ট্যারিফ ডিফিসিট রয়েছে চীনের আমেরিকার এবং প্রায় $900 বিলিয়ন এবং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন সেটি কমিয়ে $300 বিলিয়ন মধ্যে নিয়ে আসার জন্য। সো বুঝতেই পারছেন এ সকল বিভিন্ন বিষয় মিলিয়ে অর্থাৎ ট্যারিফের যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট এখানে মার্কেটের উপরে পড়েছে তার জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা ডাম্প সিনারি কিন্তু দেখছি। তো ওভারঅল প্রত্যাশা করা যায় সেই জায়গা থেকে কিন্তু আমরা অবশ্যই কামব্যাক করব। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে পূর্বে যে সময় ট্যারিফের নিউজ এসেছিল সেই সময় কিন্তু বিটকয়েন $1,07,000 থেকে কিন্তু ক্র্যাশ করে কিন্তু $74,000 দিকে কিন্তু চলে আসে এবং তারপর কিন্তু আপনারা দেখেছেন যে মার্কেট কিন্তু ঠিকই আবার কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করছে যা কিন্তু $1,23,000। সো এখন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলছে এবং এরও কিন্তু একটা সুরাহা হবে এবং এরও কিন্তু একটা সমাধান হবে এবং আশা করা যাচ্ছে যে সকল দেশের উপর ট্যারিফ এড করা হচ্ছে এবং আপনারা জানেন যে ট্যারিফের পরিমাণ কিন্তু খুব বেশি। সো অবশ্যই কিন্তু ওই সকল দেশ কিন্তু এত বেশি কিন্তু ট্যারিফ দিয়ে কিন্তু ট্রেড করতে চাবে না। অবশ্যই কিন্তু আলোচনার মাধ্যমে সে বিষয়টা কিন্তু কমিয়ে আনার চেষ্টা করবে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই পথ উন্মুক্ত রেখেছেন এবং তিনি বলেছেন যে দেশ আগ্রহী সে সকল দেশকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার জন্য। সো আশা করা যাচ্ছে অবশ্যই কিন্তু আমরা একটা পজিটিভ বিষয়ের দিকে কিন্তু এগিয়ে যাব।
তো বিটকয়েন স্লিপস বিলো 115K এস ইউএস টেরিফ রেট অন মার্কেট, যে বিষয়টা কিন্তু মাত্র আমরা আলোচনা করলাম যে টেরিফের কারণে দেখা যাচ্ছে যে বিটকয়েন কিন্তু 1,14,000-এর দিকে, 14,000 ডলারের দিকে কিন্তু চলে আসছে, এবং সেখানে কিন্তু ইথিরিয়ামের পারফরমেন্স মোটামুটি ভালো ছিল। তো টেরিফের যে সমস্যা, এই সমস্যা আশা করা যায় যে সলভ হবে, এবং এরপর কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু সেই জায়গা থেকে কিন্তু কামব্যাক করবে। এখন যে পজিশন রয়েছে সেই পজিশনে কিন্তু আপনাদের মার্কেট বিষয়ে কিন্তু অ্যানালাইসিস, ব্যক্তিগত বিভিন্ন এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো করতে পারেন, এবং পটেনশিয়াল বিভিন্ন কয়েনগুলো কিন্তু খুঁজে রাখতে পারেন। এবং যখন দেখবেন যে মার্কেটের মধ্যে পজিটিভ নিউজ আসা শুরু করছে, বিশেষ করে টেরিফের বিষয়ে যখন একটু সুরাহা হওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু আপনি অবশ্যই মার্কেটে কিন্তু ভালো একটা পজিশন নেওয়ার চেষ্টা করতে পারেন। এবং একটা কথা মনে রাখবেন যে যখন মার্কেট ডাউন থাকে, এই জায়গায় জায়গায় যদি আপনি সঠিকভাবে যদি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে পারচেস করতে পারেন, তাহলে কিন্তু বিগ প্রফিট কিন্তু আপনি এই জায়গা থেকে তৈরি করতে পারবেন, যেটা কিন্তু কখনো আমরা বুলিশ মার্কেট থেকে কিন্তু কখনো আমরা তৈরি করতে পারিনি। এবং যেমনটা আপনাদেরকে কিন্তু একটু আগেও বলেছি যে $74,000 যখন বিটকয়েন ছিল, সেখানে যদি কেউ 2x লেভারেজেও যদি সেখানে বিটকয়েন বাই করতো, অথবা যদি স্পটেও যদি সে করতো, তাহলে কিন্তু আপনি দেখছেন যে কি ধরনের হিউজ প্রফিট কিন্তু করা সম্ভব ছিল। এবং ইথিরিয়ামের প্রাইসও আপনারা জানেন কমে একদম কিন্তু $1,400 দিকে কিন্তু এসেছিল, এবং এখন বর্তমানে যদি দেখেন তা কিন্তু $4,000 কাছাকাছি কিন্তু টাচ করেছিল। সো বুঝতেই পারছেন যেখানে 2x প্লাস কিন্তু ইথিরিয়ামই শুধুমাত্র কিন্তু এখানে আর মানুষকে কিন্তু প্রফিট দিয়েছে। সো মার্কেট যদি ডাম্প হয়, তাহলে কিন্তু সেখানে আতঙ্কিত না হয়ে সেখানে আপনার প্ল্যান করা উচিত যে সেখান থেকে কিভাবে আপনি ভালো কিছু অর্জন করতে পারেন। মনে রাখতে হবে যে ডাম্প সিনারি কিন্তু একটা অপরচুনিটি, এবং এই অপরচুনিটি যাতে আপনি কাজে লাগাতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এখানে সময় দেওয়া উচিত, বিভিন্ন নিউজ কিন্তু দেখা উচিত, গবেষণা করা উচিত। তো কয়েনবেস শেয়ার ফল 11% আফটার প্রফিট ড্রপ। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বলে রাখা ভালো যে কয়েনবেসের যে তৃতীয় প্রান্তিকের যে প্রফিট প্রত্যাশিত পরিমাণে না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কয়েনবেসের শেয়ার কিন্তু 11% কিন্তু ড্রপ করেছে স্টক মার্কেটের মধ্যে। এবং এর ওভারঅল অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে বিটিসি কিন্তু বিটিসি, ইথেরিয়াম, সোলানা সব বেশ কিছু কয়েনের মধ্যে কিন্তু বলতে পারেন ওভারঅল সব ক্রিপ্টোর মধ্যে কিন্তু আমরা নেগেটিভ সেন্টিমেন্ট দেখেছি, এবং এই নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কিন্তু কয়েনবেসের মধ্যে কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছে। সোল ইটিএফস কামিং সুন এন্ড 7 অ্যাসেট ম্যানেজার্স ফাইল। সো এই যে নিউজটা বলতে পারেন যে আজকে যদি কোনো টপ নিউজ থেকে থাকে, তাহলে কিন্তু এটা হচ্ছে টপ নিউজ। এবং এই নিউজটা কি, বিষয়টা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনারা জানেন যে ইথেরিয়ামের যে ইটিএফ তা কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে, বিটকয়েনের ইটিএফ রয়েছে, এবং সুলানা কিন্তু খুবই জনপ্রিয় এবং ভালো পারফরমেন্স কিন্তু মার্কেটের মধ্যে দেখিয়েছে, এবং মানুষকে কিন্তু বিগ প্রফিট দিয়েছে। আপনারা জানেন যে সুলানা কিন্তু অল টাইম হাই $265 টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু ক্র্যাশ করে প্রায় $9 দিকে আসে, এবং সেই জায়গা থেকে কিন্তু আবার নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করে, যা প্রায় $293 দিকে। সো বুঝতেই পারছেন যে কি ধরনের এখানে প্রফিট মানুষকে দিয়েছে। তো এখানে এই সুলানার যে জনপ্রিয়তা তা কিন্তু মানুষের মধ্যে রয়েছে, এবং এর অন্যতম একটা প্রতিফলন কিন্তু আমরা আজকে আবার দেখেছি, এবং তা হচ্ছে সুলানা ইটিএফ হিসাবে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু সুলানা যদি ইটিএফ হিসাবে যদি আসে, তাহলে কিন্তু বর্তমান সুলানা যে পজিশনে রয়েছে সেখান থেকে কিন্তু 2x 3x কিন্তু প্রফিট দেওয়া সুলানার পক্ষে কিন্তু বড় কোনো বিষয় না। এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে সুলানা ইটিএফ এর জন্য কিন্তু বিটওয়াইজ, ক্যানারি ক্যাপিটাল, ফাইডেলিটি, কয়েনশেয়ার, গ্রেস্কেল, ফ্র্যাঙ্কলিন টেম্পটন এবং বেনেক, এই সকল কোম্পানিগুলো কিন্তু তাদের আবেদন করেছে। সো বুঝতেই পারছেন। তো আশা করা যাচ্ছে যে সুলানার যে ইটিএফ, সেই ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এবং আপনারা তো জানেন যে ইথেরিয়ামের যে সময় কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ হয়, তারপর কিন্তু সাথে সাথে কিন্তু মার্কেট একটা বিগ পাম্প কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সুলানা কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যদি হয়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনি বিগ একটা প্রফিট কিন্তু করতে পারেন। তো মিল সিটি বাই 76.3 মিলিয়ন সুই। তো এখানে আমরা সবসময় কিন্তু একটা বিষয় খেয়াল করেছি যে বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে, এই ইনস্টিটিউশনগুলো সাধারণত বিটকয়েন বাই করতে আমরা দেখেছি, ইথেরিয়াম বাই করতে দেখেছি, সোলানাকে বাই করতে দেখেছি, এক্সআরপি কে কিন্তু বাই করতে দেখেছি। কিন্তু সুই সহ অন্য যে অল্টস কয়েন রয়েছে সেগুলোতেও যে পটেনশিয়ালিটি রয়েছে, সে বিষয়টা কিন্তু মিন সিটি থেকে জানা যায়। কারণ তারা দেখেন যে 76.3 মিলিয়ন কিন্তু সুই কয়েন
কিন্তু এখানে পারচেজ করেছে এবং আপনারা তো জানেন যে সুই কিন্তু এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি প্রফিট দেওয়া একটা ক্রিপ্টোকারেন্সির মধ্যে অন্যতম এই সুই। এবং সুই আপনারা জানেন যে লেয়ার 1 ব্লকচেন এবং সুই আপনারা জানেন যে খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং মেটার সাথে কিন্তু পূর্বে যারা কাজ করেছিল তাদের দ্বারাই কিন্তু এই সুই প্রজেক্টটা তৈরি করা হয়েছিল। সো বুঝতেই পারছেন যে সুই কিন্তু অনেকে প্রত্যাশা করে যে $10 হিট করার সম্ভাবনা রয়েছে, এরকম ধারণা কিন্তু অনেক এক্সপার্টরা দিয়ে থাকেন। তো মেটা প্ল্যানেট প্লান্স টু রাইজ 3.4 বিলিয়ন টু বাই বিটকয়েন। তো আপনারা তো জানেন যে মেটা প্ল্যানেট কিন্তু ওয়ার্ল্ডের টপ 10 বিটিসি হোল্ডারদের মধ্যে একটি এবং এখন বর্তমানে যে ডিপ মার্কেট চলছে এই ডিপ মার্কেটের মধ্যে কিন্তু মেটা প্ল্যানেট প্ল্যান করছে যে $3.4 বিলিয়ন বিটকয়েন পারচেস করা যায় কিনা। এবং বুঝতেই পারছেন যে মার্কেটের মধ্যে যদি বর্তমানে যদি পটেনশিয়ালিটি না থাকতো তাহলে কিন্তু এই মেটা প্ল্যানেট 3.4 বিলিয়ন বিটকয়েন বাইরে কিন্তু এখানে প্ল্যান করতো না। আর এই জায়গায় এখন বর্তমানে যে ডাম্প সিনারি রয়েছে, টেরিফের যে ইস্যুটা রয়েছে, এই ইস্যু কিন্তু অবশ্যই আপনারা জানেন যে চিরকাল কিন্তু স্থায়ী থাকবে না, অবশ্যই এটার একটা সলিউশন আসবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন স্টকহোমে কিন্তু চায়না এবং ইউএস এর মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে এবং এর রেজাল্ট কিন্তু আমরা 12ই আগস্ট জানতে পারবো এবং আশা করা যাচ্ছে সেখান থেকে কিন্তু টেরিফ কমিয়ে আনার কিন্তু সম্ভাবনা রয়েছে। সো এই সকল যদি হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু আরেকটা বিগ মুভমেন্ট দেখবো, যদিও কিন্তু মার্কেটের মধ্যে এখনো কিন্তু পটেনশিয়াল সেরকম রয়েছে। স্পটে ইথেরিয়াম ইটিএফ সোর 5.43 বিলিয়ন ইনফ্লোস। তো এখানে আপনারা জানেন আগে কিন্তু ইথেরিয়ামের যে ইটিএফ ছিল সেই ইটিএফ এর মধ্যে কিন্তু বড় ধরনের মানি ইনফ্লো হতে আমরা দেখেছি। কিন্তু বর্তমানে এখন যদি মার্কেট পরিস্থিতির কথা বলি তাহলে কিন্তু ইথেরিয়াম স্পট ইটিএফ এর মধ্যে 5.43 বিলিয়ন কিন্তু ডলার ইনফ্লো হয়েছে। সো বুঝতেই পারছেন বিটকয়েনের তুলনায় কিন্তু ইথেরিয়ামের মধ্যে মানি ইনফ্লো হওয়ার প্রবণতা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ অবশ্যই বুঝতে পারছেন যে ইথেরিয়ামের পারফরমেন্স কিন্তু বিটকয়েন থেকে ভালো এবং অনেকে প্রত্যাশা করছে যে ইথেরিয়ামের যে অল টাইম হাই প্রায় $4,900 দিকে তা কিন্তু ক্রস করবে, এরকম বাবা হচ্ছে। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 57 গ্রিড পজিশনে রয়েছি আমরা। তো আপনারা জানেন যে টেরিফ ইস্যুর জন্য কিন্তু মার্কেট পরিস্থিতি সেরকম একটা পজিটিভ মুভমেন্ট দেখাতে পারেনি। তবে আশা করা যাচ্ছে যে বিভিন্ন আলোচনার মাধ্যমে টেরিফ যে সমস্যা সমাধান হবে এবং মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখব। এবং আপনাদের তাও জানিয়ে রাখা দরকার যে কোয়ার্টার 3 তে কিন্তু মোটামুটিভাবে বিটকয়েন কিন্তু কোয়ার্টার 2 এর তুলনায় কিন্তু খুব ভালো ধরনের প্রফিট দিয়ে থাকে এবং ওভারঅল কিন্তু আপনি যদি প্রিভিয়াস চার্টগুলি অ্যানালাইসিস করেন সেই বিষয়টা কিন্তু আপনার চোখে পড়বে। এবং আমরা কিন্তু দেখেছি যে ইথেরিয়াম এবং কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু মানি ইনফ্লো হচ্ছে। যদি পটেনশিয়ালিটি না থাকতো তাহলে কিন্তু মানি ইনফ্লো হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তো চলুন, এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। বাকি নিউজগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। জানিয়ে দিব টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে সেই টোকেনগুলো আপনাদের কিন্তু জানিয়ে দিব। পর টোকেন, এসইএলডি টোকেন, ইকো টোকেন, ওরবার টোকেন, পিইআরসি টোকেন, এসএনসি টোকেন এবং এই টোকেনগুলো কিন্তু আজকে মার্কেটে কিন্তু আনলক হতে যাচ্ছে। এবং এর মধ্যে কিন্তু এসইএলডি অ্যাডভেঞ্চার গোল্ডের এই টোকেনটা, এটা কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। সো এটা কিন্তু 1.55 মিলিয়ন কিন্তু এসই টোকেন কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসবে। এবং বাকি যে টোকেন রয়েছে সেগুলোতে যদি কারো ইনভেস্টমেন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে একটু দেখে নেবেন। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। তো আজকে যে কয়েনগুলো ট্রেন্ডিং এ রয়েছে এখানে কিন্তু রয়েছে বিটকয়েন, মাইনো কয়েন, ইথেরিয়াম কয়েন এবং এখানে রয়েছে স্টার্ক এবং এম কয়েন, এক্সআরপি, সোলানা, মিয়া এবং এসসি কয়েন এবং এর বিভিন্ন কয়েনগুলো রয়েছে এবং পাশাপাশি বিএনবি কয়েনও কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু মাইনু এই কয়েনটি কিন্তু ট্রেন্ডিং পজিশনে বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দেখেছি এবং এর 30 ডেজ এর প্রফিটটা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কি ধরনের প্রফিট মানুষকে দিয়েছে। দেখুন 1066% প্রফিট কিন্তু মানুষকে দিয়েছে এই মাইনু টোকেনটি এবং এই টোকেনের কথা কিন্তু আমরা আজকে না বহু পূর্বেই আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি এবং এখানে দেখিয়েছিলাম। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে রয়েছে এআই টোকেন, গ্রিমলি টোকেন, ইআইএনএসপি টোকেন, রুয়ানিক টোকেন, বিটকয়েন, এক্সআরপি এবং ইথেরিয়াম, সোলানা, এনডি, কিউ টোকেন, রারি টোকেন, পাই টোকেন, এসবার টোকেন এবং এডা, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড, অর্থাৎ এই কয়েনগুলো বেশিরভাগ মানুষ কিন্তু সার্চ করছেন, দেখছেন। সো আশা করা যাচ্ছে এই সকল টোকেনের মধ্যে যে কোনো একটা টোকেন কিন্তু উঠে আসতে পারে এবং এই বিষয়ে কিন্তু আপনার অ্যানালাইসিস করার প্রয়োজন রয়েছে। ব্যক্তিগতভাবে দেখে নেবেন। স্ট্রং প্রজেক্ট যদি দেখেন তাহলেই কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করবেন। তো মিম টোকেন হইলেই যে এটা একদম উইক টোকেন হবে সেরকম না। আপনি কমিউনিটিতে কিরকম হাইপ রয়েছে এবং কারা কারা পেছনে রয়েছে এই সকল বিভিন্ন বিষয় দেখে যদি আপনি সঠিকভাবে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই জায়গা থেকে কিন্তু প্রফিট করার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ওপেন ব্যাক, পেককয়েন, USDT.I, PNG টোকেন, USDU, ATS টোকেন,
AU79, লেটিনা টোকেন, মোসিয়া টোকেন, জবলেস টোকেন। সো এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু নিউ মার্কেটে কিন্তু অ্যাডেড হয়েছে। সো নতুন টোকেনে যদি আপনি ট্রেড করতে চান অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ নতুন টোকেন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে এবং এখানে অবশ্যই বাইন্যান্সের স্মার্ট চেন এবং সোলানা, সুই চেন, বেস চেন, এই চেনগুলোর উপরে কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সিগুলি যদি চান তাহলে কিন্তু এখান থেকে পছন্দ করতে পারেন। ইথিরিয়াম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু ইথিরিয়াম যদি ডেক্স থেকে কিনেন তাহলে কিন্তু গ্যাস ফি অনেক দেওয়া লাগবে, যে বিষয়টা কিন্তু খুবই একটা নেগেটিভ যারা ট্রেড করেন। তাও যদি মনে করেন যে আপনি প্রফিট করতে পারেন তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে বিষয়টা দেখে নেবেন। তো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের কথা যদি বলি, তো আজকে কিন্তু রয়েছে এখানে বিটকয়েনের ডমিনেন্স আপনারা জানেন। তো এখানে 66.53% এবং ইথিরিয়াম রয়েছে 12.74%, এক্সআরপি 5.10 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে 57 পজিশনে রয়েছে, অর্থাৎ নিউট্রাল পজিশনে কিন্তু আমরা এখানে রয়েছি। তো এখন যদি বলি যে নিউট্রাল এই পজিশনে থাকার অন্যতম প্রধান যে কারণটা, এই কারণটার পিছনে আমরা বলতে হয় যে টেরিফ ইস্যু। এখন মানুষ কিন্তু সবাই দেখেছে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা মানি ইনফ্লো হচ্ছে, ইথিরিয়ামে মানি ইনফ্লো হচ্ছে, বিটকয়েনে মানি ইনফ্লো হচ্ছে এবং এক্সআরপিতে মানুষের খুব আকাঙ্ক্ষা রয়েছে। সোলানা পারফরমেন্স ভালো করছে, সুই ভালো করছে। সো ওভারঅল এই সকল বিষয় খেয়াল করে দেখছেন যে এখনো মানুষ কিন্তু আশা ছাড়তে পারেনি। অনেকেই কিন্তু ভাবছেন যে অবশ্যই ইথেরিয়াম একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে, বিটকয়েন নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং একটা অল্ট কয়েন সিজন আসবে। এই জন্য কিন্তু আমরা নিউট্রাল পজিশনে রয়েছি, যদিও মার্কেটের মধ্যে কিন্তু টেরিফের মতো একটা বড় বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে। তো আশা করা যায় টেরিফ যে সমস্যা সলভ হবে এবং আমরা কিন্তু একটা নতুন একটা পজিশনে যাব। এবং আপনাদের বলে রাখা ভালো যে টেরিফ সমস্যার যদি সমাধান হয় তাহলে কিন্তু অবশ্যই বিটকয়েন সহ ইথেরিয়াম কিন্তু নতুন অল টাইম হাই ক্রিয়েট করার কিন্তু অনেক সম্ভাবনা থাকবে। অল্ট কয়েন সিজন ইন্ডেক্স যদি বলি তাহলে কিন্তু 35 পজিশনে রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছে। এখানে যদি 50 বা তার বেশি থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা এই অল্ট কয়েন সিজনে রয়েছি। তো আমরা কিন্তু 56 পজিশনে একবার পৌঁছেছিলাম, যদিও বর্তমানে এখন ড্রপ করে 35 পজিশনে রয়েছি। এবং এখানে যে অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং যে একটা রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন, সেটা কিন্তু আপনাদের জানিয়ে রাখা দরকার যে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্রেক করেছে। এবং দ্বিতীয় যে একটা স্ট্রং সাপোর্ট ছিল যে এখন যেটা রয়েছে ধরুন 1.3 ট্রিলিয়নের দিকে, তার উপরে কিন্তু মার্কেট রয়েছে। সো আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু টেরিফ সমস্যা থেকে যদি সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা আবার একটা বিগ মুভের দিকে কিন্তু যাব। তো বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলে দিই তাহলে 61.1%, ইথেরিয়াম 11.7% এবং অল্টস কয়েন কিন্তু 88%। তো এখানে ইথেরিয়ামের বিষয়, বিটকয়েনের যদি বিষয়টা খেয়াল করেন তাহলে 61.1%, ইথেরিয়াম 11.7%, অল্ট কয়েন 27.1%, যেখানে কিন্তু 0.88% কিন্তু অল্ট কয়েন পাম্প করেছে। এবং ইথেরিয়াম যদি বলি 11.7% এর মধ্যে কিন্তু 2.76% কিন্তু পাম্প করেছে। এবং ওভারঅল দেখেছেন যে ইথেরিয়াম কিন্তু বিটকয়েনের তুলনায় ভালো করেছে, যদিও এখানে কিন্তু যে মার্কেট ডমিনেন্স বিটকয়েনের তা কিন্তু আগের চেয়ে কিন্তু এখানে বেশি আমরা দেখছি, যা 61.1%। এই জন্য কিন্তু অল্টস কয়েনের মধ্যে কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারিনি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আরো কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে থাকি, তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপে চলছে। তো টুইটারে বর্তমানে কিন্তু সাতোশি মিমি এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে এবং অনেকে প্রি সেলে কিন্তু এখান থেকে বাই করছেন এবং এখানে কিন্তু 50% কিন্তু এখানে ছাড় দেওয়া হচ্ছে। সো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং বাইন্যান্সের কথা যদি বলি তাহলে রিয়া ফাইন্যান্স, RHA, এই কয়েনটি কিন্তু 80% পাম্প পজিশনে রয়েছে এবং এটি কিন্তু আপনারা বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন।